তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ইনশাআল্লাহ আপনারা সেই সমর্থন অব্যাহত রাখবেন এবং সকলকেই আপনারা উদ্বুদ্ধ করবেন নিজের এলাকাকে, আপনাদের উপজেলাকে গড়ে তোলার জন্য। একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন, যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করবার শুরু করেছি তার আমার নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই। নারী সমাজের প্রতি আমার আবেদন আছে, নারী সমাজ অনেক সংগঠিত, তাদেরকে আরো সংগঠিত হতে হবে এবং তাদেরও সংগঠিত হয়ে তাদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, আরেকটা ভালো খবর আজকে আছে, আপনারা সবাই দেখেছেন, জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে গতকাল যে নির্বাচন ছিল, জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত হবার, সেটা বাংলাদেশ সাইপ্রাসকে পরাজিত করে নির্বাচিত হয়েছে। বন্ধুগণ, এটা একটা বিরল সম্মান। বাংলাদেশের মধ্যে একটা ছোট দেশ আজকে জাতিসংঘের সভাপতিত্ব করবে আগামী 1 বছরের জন্য। জনাব তারেক রহমানের সরকার কথার সরকার। যে কথাগুলো দিয়েছি আমরা, সেই কথাগুলো আমরা পালন করবার চেষ্টা করছি। তিনি বলেছিলেন ফ্যামিলি কার্ডের কথা, আমরা ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছি রহিমপুর ইউনিয়নের থেকে, এবং তিনি বলেছিলেন কৃষক কার্ড, সে কৃষক কার্ডের কাজ শুরু হয়েছে। খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। অন্যান্য কথাগুলো, যে কথাগুলো দিয়েছিলেন, প্রত্যেকটি পূরণ করবার জন্য আমরা ইতিমধ্যে এই কাজগুলো শুরু করেছি। আমরা কাজ করার চেষ্টা করছি। সবচেয়ে বড় জিনিস মনে রাখতে হবে যে কাজ করা সম্ভব হচ্ছে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের জন্য। তিনি অত্যন্ত দ্রুত দেশের সমস্ত স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার কাজগুলোকে সমাধান করার চেষ্টা করছেন, সমস্যাগুলোকে দূর করবার চেষ্টা করছেন। অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম। আপনাদের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। বিগত নির্বাচনে আপনারা আমাদেরকে ধানের শীষে প্রচুর ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তাই না? আজকে খুব দুঃখ হয় যখন আমি দেখি, শুনি যে আমাদের তরুণরা, যুবকেরা তারা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি আবেদন জানাবো, অনুরোধ জানাবো আমাদের তরুণদেরকে যে তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে মাদক থেকে দূরে থাকার জন্য। এটা খুব জরুরি দরকার। আমি অনুরোধ জানাবো তরুণ যুবকদেরকে এখানে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য। এই উপজেলা হাতে নতুন সুযোগ এসেছে, এখানে একটা নিজস্ব সংস্কৃতি গড়ে তুলতে হবে, খেলাধুলার চর্চা করাতে হবে, নেতৃত্ব গড়ে তুলতে হবে। তাহলেই শুধুমাত্র রুইয়া উপজেলার সামনের দিকে এগিয়ে যাবে। সব শেষে আবার রুইয়াবাসীর প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং রুইয়া উপজেলাকে নতুন করে গড়ে তুলবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।